মুহূর্তেই খুব অল্প সময়ের মধ্যে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাব বা দাবি, হাসনাত, শারজিস, ইনকলাব মঞ্চ সহ তারুণ্যের দাবি মেনে নিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। ইউনূস সরকার এই দিক থেকে ধন্যবাদের যোগ্য, কারণ খুব অল্প সময়ের মধ্যে রেসপন্স। আমি আগেই বলেছি এটা খুব সহজেই সরকার মেনে নেবে, বাধ্য হবে। দর্শক, আপনারা জানেন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছিল। আমি বলেছিলাম 8 আগস্ট আসিফ নজরুলের বাপের শ্রাদ্ধের দিন, ফৈত্যে খাওয়ানোর দিন। তা 8 আগস্ট কি ঘটেছে? 8 আগস্ট তো বিপ্লব ব্যাহত হয়েছে। হাসিনার চুপ্পুর হাতে শপথ নিয়ে 5 আগস্টকে অপমান করা হয়েছে। হাসিনার চুপ্পুর হাতে শপথ নেয় মানে হাসিনা যাকে তৈরি করে দিয়ে গেছে তার হাতে শপথ নিচ্ছে প্রফেসর ইউনূসরা। এটা কলঙ্কজনক, লজ্জাজনক। 8 আগস্ট ঘটেছে এইটা, ওটা নতুন বাংলাদেশ? নেভার। হাসনাত, শারজিসরা বলেছে ওটা বিপ্লব বেহাত দিবস। ইনকিলাব মঞ্চের আমার বন্ধুবার শরীফ ওসমান হাদি ঘোষণা দিয়েছিল যে যদি 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন করা হয় তাহলে আমরা 8 আগস্ট বিপ্লব বেহাত দিবস পালন করব। এবং 16 জুলাই শুধু আবু সাইদ দিবস না, শহীদ দিবস। শুধু আবু সাইদ না, আমাদের শাহাদাতের প্রতীক, শাহাদাতের নজরানা শুরু হয়েছিল 16 জুলাই। অতএব শহীদ দিবস ঘোষণা করতে হবে। এরা সংবাদ সম্মেলন করেছে, ফেসবুক পোস্ট দিয়েছে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দুইবার ওদের পাশে দাঁড়িয়েছে ফেসবুক পোস্টে আর একটা আলোচনায়, যে না 8 আগস্ট নয়, 5 আগস্টই হতে হবে নতুন বাংলাদেশ দিবস। 8 আগস্ট কোনো দিবস নয়। সরকার মুহূর্তের মধ্যে নড়েচড়ে বসেছে। আমিরে জামাত ফেসবুক পোস্ট দেওয়ার 24 ঘন্টার আগেই ঘটনা ঘটে গেছে। মানে সরকার তাদের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। এই জন্য ডক্টর ইউনূস সরকারকে আমরা ধন্যবাদ জানাই। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করলো সরকার, এটা হচ্ছে খবর। ধন্যবাদ। বাতিল করতে হবে। হাসনাত, শারজিস, আমিরে জামাতরা বললে বাতিল না করে কোনো উপায় নেই। ঠিক তদ্রুপ হাসনাত, শারজিস, আমিরে জামাত, আরো ইনকিলাব মঞ্চ আরো সবাই মিলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই মিলে পিআর সিস্টেমের দাবি করলে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করলে, বিচারের দাবি করলে, সংস্কারের দাবি করলে, এটাও মানতে হবে। শায়েখে চরমনাইয়ের কথার সাথে আমি একমত। যদি কেউ মুনাফিকি না করে, কেউ যদি বিএনপি বা সরকারের দালালি না করে, সরকার বাধ্য হবে। ইসলামপন্থীরা জিতবে। বিশেষ করে এই পিআর সিস্টেমের দাবি আদায় করা সম্ভব হবে যদি কেউ মুনাফিকি না করে, কারণ সমগ্র জাতি ঐক্যবদ্ধ। তো এটা সমাধানের রাস্তা একটাই, যেহেতু বিএনপি বড় দল, ঠিক আছে, গণভোট দেখ, জনগণ চাইলে তখন তো আর জনগণের চাওয়ার উপর তো আর কোনো গণতন্ত্র নেই। বিএনপির তো আর জনগণের অধিকাংশ জনগণের চাইতে আর বড় না। 8 আগস্ট কোনো বিশেষ দিবস উদযাপন হবে না, একদম ঠিক আছে। 8 আগস্ট কিচ্ছু না, 8 আগস্ট লজ্জা পাই আমরা। কারণ কি? 8 আগস্ট চুপ্পুর হাতে শপথ নেয়ার দিন। 8 আগস্ট যদি শহীদ মিনারে শহীদ পরিবারের হাতে শপথ নেওয়া হতো, আমরা 8 আগস্ট নিয়ে প্রাউড ফিল করতাম। কিন্তু সেটা হয়নি, বিপ্লব ব্যাহত হয়েছে। যদি আমরা বিপ্লব ব্যাহত দিবস পালন করব না, তো সরকারকে ধন্যবাদ। 8 আগস্ট কোনো বিশেষ দিবস উদযাপন হবে না। তাহলে এই শরীফ ওসমান হাদিরা, হাসনাত, শারজিসরা আঙ্গুল বাঁকা করলে, ডাক্তার শফিকুর রহমানরা আঙ্গুল বাঁকা করলে যে ঘি ওঠে, দ্যাট ইজ প্রুভড। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এছাড়া 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, গুড। কিন্তু এখানে একটা প্রশ্ন আমার এখানেও থাকে, সেটা হচ্ছে যে 5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস, প্রফেসর ইউনূস নিজেই বিপ্লব বলতেন প্রথম দিকে, পরে অবশ্য বিপ্লব বলা থেকে তিনি ফিরে এসেছেন। কিন্তু না, আমরা 5 আগস্টে বিপ্লব বলতে চাই, জুলাই বিপ্লব দিবস বলতে পারেন। আর কিন্তু গণঅভ্যুত্থানে যেতে বড় কিছু 5 আগস্ট। তো এই জন্য এই গণঅভ্যুত্থান বিপ্লবের বিতর্ক এড়াতে নতুন বাংলাদেশ দিবস বললেই হতো। 8 আগস্টকে নতুন বাংলাদেশ নাম দিয়েছিলেন, তাহলে 5 আগস্টকে ওটা দেন নাই কেন? মানে একদম পুরোপুরি ভালো পারফেক্ট কিছু করতে পারেন না। মানে এখানে নানান গোষ্ঠী, বিপ্লব বললে বিএনপি রাগ হয়, নতুন বাংলাদেশ বললে রাগ হয়, অথচ এরাই একসময় বিপ্লব বলতো, এরাই একসময় নতুন বাংলাদেশ বলতো। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, উপদেষ্টা পরিষদ 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস
উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। 8 আগস্টের জন্য কোনো বিশেষ দুবার উদযাপন হবে না। এর আগে গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে সরকার। পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের খ শ্রেণীভুক্ত করা হয়েছিল। তারপরে হাসনাত, সার্জিস, ডাক্তার শফিকুর রহমানরা বিরোধিতা করে সরকার সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে।